ক্লাস 12 অর্থাৎ আমার ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে পড়ছো, কারণ এবারে তোমাদের এমসিকিউ 40টি প্রশ্নের পরীক্ষা দিতে হবে। তো তোমাদের টেক্সট বুক খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত। আমি আজ তোমাদের থার্ড সেমিস্টারের একটি কবিতা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে লিখেছেন পাবলো নেরুদা। এর আগে তোমরা ক্লাস 10-এ পাবলো নেরুদার অসুখী একজন কবিতা পড়েছো। তো অসুখী একজন কবিতা নেওয়া হয়েছিল পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া গ্রন্থ থেকে। আর আমাদের আজকের যে তার সঙ্গে কবিতাটি, সেটাও ওই একই গ্রন্থের অন্তর্গত। কবি সম্পর্কে তোমাদের 2-4টি কথা জেনে রাখতে হবে, কারণ কবি সংক্রান্ত প্রশ্ন তোমাদের 2-1টি পরীক্ষায় দিতে পারে। যতগুলো কবিতা রয়েছে বা গল্প রয়েছে, লেখক সম্পর্কে দিতে পারে। তো পাবলো নেরুদা চিলিয়ান কবি, চিলি ভাষায় তিনি কবিতা লিখেছেন, বাংলা ভাষায় অনুবাদ করেছেন বিভিন্ন কবিরা। নোট বইতে তোমরা ভালোভাবে পাবলো নেরুদা সম্পর্কে আরও বিভিন্ন তথ্য পাবে। আমি আজ কবিতার বিশেষ লাইন, গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। কবিতার প্রথম লাইনে রয়েছে, সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো। কবি কথক এখানে যে সময়টার কথা বলেছেন, সেই সময়ে চলছিল চিলিতে গৃহযুদ্ধ এবং সেই সময় মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। কবি বলছেন খুব সুবিধের না। কি সময়টা? পরীক্ষায় শূন্য স্থান আসতে পারে। খুব সুবিধের না, কোন জিনিসটা খুব সুবিধের না? সময়। আমার জন্য অপেক্ষা করো। কবি তাকে অপেক্ষা করতে বলেছেন, নিজের প্রিয়তমাকে বা সঙ্গীকে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। এখানে প্রশ্ন হবে যে কয়জন মিলে কিভাবে কোন জিনিসটাকে পার করবে। দুজন মিলে খুব সমঝে এই যে খারাপ সময়টা, সেই সময়কে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। এখান থেকে প্রশ্ন হবে, কবি কয়টি হাত রাখতে বলেছেন, কার হাত বা কার হাতে হাত রাখতে বলেছেন, এই ধরনের প্রশ্ন। ছোট্ট দুটি হাত কবির হাতে তার সঙ্গীকে রাখতে বলেছেন। কষ্টে সৃষ্টে দাঁড়াবো, শূন্যস্থান আসতে পারে। উঠে দাঁড়াবো, ড্যাশ উঠে দাঁড়াবো, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। ব্যাপারটা বুঝবো, তারপর কি করব, এরকমও কোশ্চেন আসতে পারে। ব্যাপারটা বুঝবো আর আহ্লাদ করব। দেখো, তোমাদের যতগুলো কবিতা রয়েছে খুব একটা ডিটেলসে না গিয়ে, মানে ডিটেলসে তুমি তখনই যাবে যখন তুমি 5 নম্বর বা 3 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন উত্তর লিখবে। আমি বলবো যে ইম্পর্টেন্ট লাইনগুলো, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোকে তোমাকে মনে রাখতে হবে, কারণ শূন্য স্থান আসতে পারে, স্তম্ভ মেলাও আসতে পারে। যেমন এখানে বললাম যে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, প্রশ্ন আসবে ড্যাশ উঠে দাঁড়াবো। তোমাকে মনে রাখতে হবে কষ্টে সৃষ্টে ও, শুধু কষ্টে সৃষ্টে থাকতে পারে, আবার অন্য কিছু থাকতে পারে অপশনে, আর একটা থাকবে সঠিক উত্তর কষ্টে সৃষ্টে ও। ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব, ব্যাপারটা বুঝবো বা এরকম আসতে পারে যে কবি ব্যাপারটা বুঝবেন, তারপরে কি করবেন, আহ্লাদ করবেন, মজা করবেন, আনন্দ করবেন, আহ্লাদ করবেন। সঠিক উত্তর হবে আহ্লাদ করবে। আমার আবার সেরকম এক জুড়ি, যার স্থানে ওই স্থানে বেঁচে বসতে এসেছে। পরীক্ষায় এই দুটি লাইন থেকে প্রশ্ন হবে যে আমার আবার সেরকম এক ড্যাশ কি জুড়ি। জুড়ি শব্দটি মনে রাখবে, যার যার স্থানে ওই স্থানে বেঁচে বসতে এসেছে। এখানে পরীক্ষায় আসতে পারে যার স্থানে ড্যাশ বেঁচে বসতে এসেছে, বা যার স্থানে ওই স্থানে ড্যাশ এসেছে, মানে বেঁচে বসতে। এই ধরনের প্রশ্নগুলো মনে রাখতে হবে তোমাকে। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, অর্থাৎ তারা এমন এক জুড়ি যাদের স্থানে ওই স্থানে, খারাপ জায়গায় ভালো জায়গায়, কোথাও তারা বাসা বাঁধতে আটকায়নি। এরকম এক জুড়ি হয়ে তারা এই যুদ্ধের মোকাবিলা করবেন। এখানে পরীক্ষায় আসতে পারে যে পাথরে ফাটলে যাদের কি বানাতে আটকায়নি, বাসা। মনে রাখবেন, বাড়ি ঘর এগুলো না কিন্তু। হ্যাঁ, সময়টা মোটেও সুবিধের না, এটা আমরা আগের লাইনে পড়েছি যে সময়টা এক জায়গায় দেওয়া আছে, সময়টা খুব সুবিধের না, এক জায়গায় দেওয়া আছে সময়টা মোটেও সুবিধের না। তো যাই হোক, এখান থেকে এরকম প্রশ্ন আসবে যে সময়টা কিরকম, তাহলে মানে সুবিধের না। রসো মানে থামো, আমার জন্যে দাঁড়াও। কবি তার জন্য তার সঙ্গীকে দাঁড়াতে বলেছেন, কারণ কবি তার সঙ্গিনীর জন্য ভালো একটা কোনো স্থান, সুরক্ষিত স্থান খুঁজছেন, সেখানে যেন এই যুদ্ধের পরিস্থিতি থেকে বাঁচা যায়। কাকে ঝুড়ি নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। কাকে কি নিতে বলেছেন, ঝুড়ি। আর কি নিতে বলেছেন, শাবল। জুতো পরো, জুতো পরতে বলেছে। কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, প্রশ্ন আসবে সঙ্গে নিয়ে যাও, কি সঙ্গে নিতে বলেছে, কাপড় চোপড়। যা পারো, আরো যা থাকে সঙ্গে নাও। এটা একটা ছোট্ট কবিতা,
আশা করি এই কবিতাটি যদি কেউ মুখস্থ করে ফেলতে পারে তাহলে এখান থেকে কোনো প্রশ্ন তার আটকাবে না, কেবল কবি পরিচিতি বাদে। তো কবি পরিচিতি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা প্রশ্ন উত্তর চাও তাহলে আমাকে বলবে, আর না হয় যে কোনো নোটে তুমি কবি সম্পর্কে বা কবি পরিচিতি সম্পর্কে প্রচুর প্রশ্ন পাবে, সেগুলো একটু দেখে নিও। এই ছিল আজকের আলোচনা, খুব শর্ট কবিতা, খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই। শব্দগুলোর মানে এবং কয়েকটা লাইন যে আমি বললাম এইভাবে প্রশ্ন হতে পারে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ো, ঠিক এখান থেকে 2-3 নম্বর তুমি কমন পাবে। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, আমি মানে কোনো প্রস্তুতি না নিয়ে আজ ভিডিওটা বানাচ্ছি যে দেখি ছাত্রছাত্রীর কিরকম চাহিদা রয়েছে, তবু আমি আমার মতো বলার চেষ্টা করলাম যে খুব ডিটেলসে গিয়ে লাভ নেই। যেহেতু তোমরা বড় প্রশ্ন লিখছো না, তাই এমসিকিউ এর জন্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, মানে একটা শব্দ তোমার জন্য 1 নম্বর নিয়ে আসতে পারে, তাই একটা শব্দ ছাড়া যাবে না, ঠিক আছে? কোনটার পর কোনটা আসে বা কোনটা লাইনের পর কোনটা এরকম আসতে পারে, যে উল্টাপাল্টা লাইন দিয়েছে ক্রম অনুযায়ী সাজাও। তোমাকে এইভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তো তুমি সব রকম প্রস্তুত থাকবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটি? এবং পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও আরো ভালোভাবে প্রস্তুতির সাথে তোমাদের যদি ভালো লেগে থাকে আর যদি চাও তো অবশ্য আমি আহ, তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, আলোচনা নিয়ে আসবো আরো গল্প কবিতার, সাহিত্যের ইতিহাস থেকে যদি কিছু নোট চাও, যদি তোমাদের চাহিদা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্য তোমরা পাবে।